আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, দেখতে দেখতে রোজার মাস তো চলেই যাচ্ছে। এই রমজানে আমাদের সকল বন্ধুদের নিয়ে এরকম খোলামেলা আকাশের নিচে ও প্রকৃতির ক্যাম্পাসে বসে যদি ইফতার পার্টি না দিই তাহলে কি আর হয়? তারপর যে কথা সেই কাজ, আমরা সকল বন্ধুরা মিলে চলে আসলাম বাজারের দিকে। বাজারে এসে আমরা প্রথমে সকলের কাছ থেকে টাকাগুলো তুলে নিতেছিলাম। তো গাইস, এখন আমাদের সকলের টাকা ওঠানো শেষ। এখন আমরা চলে যাব ইফতারে সকল ধরনের মালামাল কেনার জন্য বাজারের ভিতরে। আমরা বাজারে এসে প্রথমে একটি তরমুজ দেখতেছিলাম। অনেকক্ষণ তরমুজ দেখা দেখি করার পর আমাদের বড় ভাই বলতেছিল এই তরমুজটি নিয়ে নাও। তারপর আমাদের সন্দেহ ছিল তরমুজ লাল হবে কিনা, তাই আমরা ওনাকে বলেছিলাম তরমুজটি কেটে ভিতরের অংশটি দেখিয়ে দিতে। তো আলহামদুলিল্লাহ তরমুজটি অনেকটা ভালোই হয়েছিল। তাছাড়া ভালো হবেই না কেন, যে দামে তরমুজ কিনেছিলাম। তো যাই হোক, তারপর আমরা ঝটপট করে চলে এসেছিলাম আনারস ও শশার দোকানে। এখান থেকে আমরা কিছু পরিমাণে শশা এবং কয়েকটা আনারস নিয়ে চলে এসেছিলাম কলার দোকানে। এখানে এসে দেখি কলার দামও ছিল আকাশ ছোঁয়া। তো আর কি করার আছে, এখান থেকে কিছু পরিমাণে কলা নিয়ে আমরা চলে গিয়েছিলাম বর্তমানে সোনার দামের সাথে তুলনা করা লেবু কিনতে। লেবু যেহেতু সোনার দামে নিতে হবে, তাই আমার বন্ধুরা সকলে মিলে একটি একটি করে লেবু হাতে নিয়ে গবেষণা করে নিতেছিল। তো এখন আমাদের লেবু কিনা শেষ। এখন আমরা চলে যাব ফল ফ্রুট কেনার জন্য। তো অবশেষে চলে এলাম আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ফলের দোকানে। তারপর আমরা যা জানিব তা ওনাকে বলার পরে উনি আমাদেরকে স্টক থেকে টাটকা ফলগুলো দিয়ে দিতেছিল। তারপর চাচাই ফলগুলো দোকানে এনে ভালো করে মেপে দিচ্ছিলেন। আর ওই দিক দিয়ে চাচাই যখন ফল মেপে দিতেছিল, আর এই দিকে দেখি কমলাগুলো আমার দিকে খুব সুন্দর করে তাকিয়েছিল। তারপরে এই লোভ সামলাতে না পেরে চাচাকে আমি বললাম তাড়াতাড়ি করে একটি ব্যাগ দিতে। তারপর আমি নিজেই ভালো ভালো ফলগুলো বেছে ব্যাগে ভরে দিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্পূর্ণ ফল ফ্রুট নেওয়া শেষ। এখন আমরা চলে যাব ডালের বড়া ও আলুর চপ কেনার জন্য। তো দেখতে দেখতে আমরা আমাদের একটি পরিচিত দোকানে চলে এসেছি। এখানে এসে আমরা দেখি আমাদের বড় ভাই গরম গরম চপ বানাইতেছিল। তারপর আমরা একটু ওয়েট করলাম আলুর চপগুলো তেল থেকে উঠানোর জন্য। তারপর উনি সবগুলো প্যাকেট করে দিয়ে দিতেছিলেন। তারপর আমরা নিয়ে নিতেছিলাম খেজুর, যা ইফতারের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সবকিছু কেনাকাটা শেষ। এখন আমরা চলে এসেছি আমাদের এক বন্ধুদের দোকানে শরবতের জন্য সকল ধরনের জিনিসপত্র এবং বিরিয়ানির পার্সেল নিতে। বিরিয়ানি বাড়িতে রান্না করতে হবে, তার জন্য সম্পূর্ণ বিরিয়ানির বাজার আমরা সকালে করে ফেলছিলাম। তো গাইস, চলুন আমরা দেখে আসি সকালে বিরিয়ানির বাজারে কি কি নিয়েছিলাম। আমরা সকালে বাজারে গিয়ে চলে গিয়েছিলাম বুরহানদের দোকানে। তারপর আমরা এই দোকানে এসে চাল থেকে নিয়ে বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সবগুলো নিয়ে নিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সবকিছু কেনাকাটা শেষ। এখন আমরা চলে যাব মুরগি কেনার জন্য। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা পরিমাণ মতো মুরগি নিয়ে নিয়েছি। তারপর আমাদের বড় ভাই হৃদয় এবং চাচাই মিলে মুরগিগুলো জবাই দিয়ে দিতেছিল। তো গাইস, এখন আমাদের মুরগি কিনা শেষ। এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার দ্বিতীয় পর্বে। আমাদের ইফতারের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেজটি ফলো করে রাখুন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।